ভিডিও করব না করতে আবার করতেও হয়, কারণ এটা আমার নেশা হিসেবে আমি নিয়ে নিয়েছি। তো ভিডিও করব না হিসেবে সব কিছু আগে থেকে মাংস মাখিয়ে টাখিয়ে মাংস ভাজার জন্য রেডি করেছি, মানে চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি। এদিকে মূলা শাক আবার বাছা শেষ, তারপরে মনে হলো আপনাদের সামনে তো সবই কিছুই তুলে ধরি, তো কেন আজকে আবার বাদ যাবে। তো বিগত কিছুদিন ধরে আমি অসুস্থ, গলার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতে পারবেন অনেক ম্যারম্যারা। তো এদিকে লবণ হলুদ মাখিয়ে অনেকক্ষণ যাবৎ রেস্টে রেখেছিলাম মাংসটা, প্রায় 1 ঘন্টা। তারপরে মাংসটা তেল দিয়ে জাস্ট ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে মূলা শাক ভাজতেছি। গ্যাসের খুবই প্রবলেম, যেহেতু আমি সাপ্লাই গ্যাস ব্যবহার করি, যার কারণে গ্যাসটা খুব ভালোভাবে মানে আসে না। তো অল্প গ্যাসে আমি এক চুলায়, কারণ আমি সময়টা নষ্ট না করে, যেহেতু রান্না করতে একটু টাইম লাগবে, এই জন্য আমি আগে মাংসটা বসিয়ে দিয়ে ভাজা হচ্ছে, আর এদিকে আমি মূলা শাকগুলো কেটে নিচ্ছি। মূলা শাক কাটতে তো একটু দেরি হয়, আর আমি একেবারে কুচি কুচি করি না, গ্রামে কিন্তু এর থেকেও বেশি কুচি করে, বা জানি না শহরে আদৌ কোনো মানুষ এরকম মানে এত কুচি করে কিনা। কিন্তু আমার যতটুকু সাধ্য হয়েছে আমি কুচি করার চেষ্টা করেছি, এর থেকেও করা যেত বা করতে পারতাম, কিন্তু আমার শরীরের অবস্থাটা খুবই খারাপ ছিল, মন মানসিকতা সেরকম ভালো ছিল না, যার কারণে আর করি নাই। তো এদিকে মূলা শাকগুলো আমার সুন্দরভাবে কোচানো হয়ে গিয়েছে। তারপরে হলো ওদিকে কিন্তু অনবরত একটু পরপর উঠিয়ে কিন্তু আমি মাংসটা নাড়া দিয়ে নিচ্ছি, মাংসটা ফ্রাই করে নিব ভালো করে, একদম লাল লাল করে। আর এদিকে আমার শাক কুচানো হয়ে গিয়েছে, এখন সব শাকগুলো আমি ঝুড়িতে ঢেলে নিচ্ছি। তো এই শাকটা আগে সুন্দরভাবে বেছে নিয়ে তারপরে কুচি করে কেটে, তারপরে ওই যে পানিতে চুবিয়ে চুবিয়ে এটা আমি ধুয়ে নেই বড় বালতিতে বা গাবলায়, এটা সুন্দরভাবে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নেই। তো এ আর কি আমার শাক কাটা বা ধোয়ার টিপস। আর এখানে আমি এখন ওই যে মূলা শাক ভাজি করব, এর জন্য পেঁয়াজ মরিচ কেটে নিব, তারপরে মাংস রান্না করব এর জন্য কেটে নিব, আর করব ছেলের পছন্দের ইলিশ মাছ ভাজা। মানে ও ইলিশ মাছটা এখন এত পছন্দ করতেছে, আর আমি ইলিশ মাছ আগে খাইতাম না, তো এখন একটু একটু করে ট্রাই করতেছি, কারণ আমার জন্য ওরা কেউই খায় না, মানে আপনাদের ভাই বাজার থেকে ইলিশ আনাই বন্ধ করে দিয়েছে। আর ইলিশের দামটাও তো আহামরি কম না যে সবসময় কিনবে। তো ভাবলাম একটু ট্রাই করি, তো আমি ভুনা টুনা খুবই কম মানে পছন্দ করি, ভাজিটা হলে একটু ভালো খেতে পারি আর কি। তো এদিকে সব কাটা বাছা ধোয়া ধাই আমার সব শেষ। আসলে হলো যে এখন মাংসটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে ফেলে তারপরে আপনার লাল লাল করে ভেজে নিয়েছি তেলের উপরে। তো এখন এটা উঠায় নিলাম, আর এরপর এখন এখানে দিয়ে দিব গরম মশলা। এখানে 3টা সাদা এলাচ, 3 টুকরা দারুচিনি, আর দিয়ে দিলাম আস্ত জিরা কিছুটা, আর একটা তেজপাতা মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হলো পেঁয়াজ কুচি, দিয়ে দিব ওই যে আপনার কাঁচামরিচ। তো এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু ভেজে আর কি এটা লাল লাল করে নিব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার আসতেছে ঠিক ততক্ষণ পর্যন্ত। তো এর মাঝে 3টা রসুন আমি ছুলে দিয়ে দিয়েছি, রসুনটা আমি আগে থেকে ছিলে ভুলে গিয়েছিলাম। তো পেঁয়াজটা উঠিয়ে দেওয়ার পর আমি রসুনটা ছিলেছি, তারপর এখানে অ্যাড করেছি। তো ভাবলাম আর একটু পেঁয়াজটা দিয়ে নেই, কারণ পেঁয়াজ বরাবরই আপনার মাংস ভুনাতে বা মাংসতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ হলে মানে শিরাটা একটু ঘন হয়, মানে খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা আমি ভাজা করে নিচ্ছি ওদিকে, আর এদিকে কিন্তু আপনার মূলা শাকের জন্য বাগার দিয়ে দিচ্ছি। তো মূলা শাকের জন্য বেশ অনেকটাই পেঁয়াজ কাঁচামরিচ আর একটা রসুন থেতলা করে দিয়ে দিলাম। তো রসুনটা থেতলা করে দিলে মানে রসুনের স্মেল অনেকের ভালো লাগে না, আবার অনেকের ভালো লাগে, তো রসুন শাকে দিলে আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই জন্য শাকে একটা রসুন দিয়ে দিয়েছি। ওইদিকে কিন্তু লবণ হলুদ মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে বাটা মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগেই লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দরভাবে মাংসটা ভেজে নিয়েছি, জাস্ট মশলাতে যতটুকু প্রয়োজন আর একটু শিরা যেটা রাখবো সেই অনুযায়ী আমি মশলাটা অ্যাড করেছি। আর এখানে কিন্তু 2 সাইডে আমার রান্না, বরাবরই আমি 2 সাইডে রান্না করি, 2 সাইডে রান্না করলে আমার তাড়াতাড়ি হয় এবং আমার ওই বসে থাকতে ভালো লাগে না, রান্নার মাঝে মাঝে একদম চুপচাপ। তো এদিকে নাড়া দিচ্ছি, ওদিকে আবার রান্না হওয়ার সময় হচ্ছে, এরকম রান্নাবাড়ি করতে আমার বেশি ভালো লাগে। তো এর মধ্যে আমি শাক দেওয়ার আগে একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন এই শাকগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। তো সব শাকগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত একটু সুন্দর সফট ভাব যতক্ষণ পর্যন্ত আসতেছে না, একটু নরম হয়ে আসতেছে না ঠিক ততক্ষণ পর্যন্ত।
ওদিকে কিন্তু সুন্দরভাবে মাংসটা আমার মানে কষানোর জন্য বলক চলে আসছে। আর শাকের উপর দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে মাংসটা আমার কষানো হয়ে আসতেছে। এখন আমি মশলাটা, তো এখন এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা উঠিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এখানে সামান্য একটু পানি দিয়ে দিব ভালোভাবে নাড়াচাড়ার পর আর কি, সেদ্ধর জন্য। সেদ্ধ তো হয়ে গিয়েছে, জাস্ট মশলাটা মাংসের মধ্যে যেন ভালোভাবে একটা অ্যাডজাস্ট হয়ে যায়, সেই জন্য আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়াতে পানি দিয়ে একটু কষিয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মশলার সঙ্গে কষতেছে না, এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। আর এদিকে কিন্তু শাক ভাজিটা সুন্দরভাবে নরম হয়ে আসছে, আমি আবার উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে এটাকে রান্নার জন্য রেখে দিচ্ছি। আর হ্যাঁ, শাকের এখন পানি বের হয়েছে, শাকের এখন গ্যাসের তাপের অনেক প্রয়োজন। তো ওই সাইডে তাপটা একটু ভালো আসে, আর গ্যাসের তাপটা কম ছিল, যার কারণে ওই যে আপনার স্ট্যান্ডটা একটু উল্টে দিয়ে তারপরে দিয়েছি, এতে করে তাপটা তাড়াতাড়ি লাগে আর কি। তো আর এই সাইডে আমার মাংসটা পার করে নিয়েছি। এখন এই সামান্য একটু পানি দিয়ে এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে রান্না করবো। এর মাঝে অবশ্যই অফ ক্যামেরায় 2-1 বার করে নাড়া দিয়ে নিয়েছি। আর এখানে ইলিশ মাছটা এখন সুন্দর করে ঝাল লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিব রেস্টের জন্য, আপনাদের সামনে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে মূলা শাক ভাজিও মোটামুটি হয়ে আসছে, আপনার হলো মুরগির মাংস সুন্দরভাবে হয়ে আসতেছে। এখন আস্তে আস্তে এই যে আপনার হলো কাঁচামরিচ, এখানে 5-6টা কাঁচামরিচ দিয়েছি, একটা হলো মাংসে দিয়েছি, আর বাদ বাকিগুলো সব মূলা শাকে দিয়েছি। এভাবে কিন্তু আস্ত কাঁচামরিচ দিলে আপনার মানে এই যে শুকনা মরিচ শাকের সঙ্গে অনেকে খায়, বাট আমার অনেক পছন্দ হয়। এই শুকনা মরিচটা একটু স্বাস্থ্যের পক্ষে বেশি খারাপ, আর কাঁচামরিচটা সবজির কাজ করে আর ভিটামিন সি থাকে, এই জন্য হওয়ার একটু আগে দিয়েছি, যেন আস্ত থাকে, মানে গলে যাবে না বা একদম হলো ভাজা ভাজা হবে না, এরকমটা আর কি থাকবে, তো ভালো লাগে। তো ওইভাবে দিয়ে দিলাম। আর এখানে পানিটা একদম শুকিয়ে নিয়ে এখন ঝোলের শিরাটা মানে দিয়ে দিলাম আর কি। তো এখন এটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে জাস্ট আমার পছন্দ অনুযায়ী আমি নামিয়ে নিব। আর ওদিকে কিন্তু আমি আবার লবণটা কম ছিল, যার কারণে লবণটা একটু দিয়ে দিলাম। আর ওই সাইডে শাক ভাজিটা তো হচ্ছেই। তো দুই দিকেই নাড়াচাড়া, দুই দিকে রান্না আমার বরাবরই চলতেই থাকে। তো এখন আবারও শাকটা উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো মোটামুটি আমার শাক ভাজাটা হয়ে আসছে। তো আরও কিছুক্ষণ সুন্দরভাবে রান্না করে নেব। আসলে শাক ভাজিতে পানি থাকলে ভালো লাগে না, মানে একদম শুকনা শুকনা, মানে ভালোভাবে ভাজতে হয়। আর সবথেকে বড় কথা, এর থেকেও আরও ভাজা যায়, কিন্তু আপনাদের ভাই একটু মানে সতেজ সতেজ বা একটু সব মানে কাঁচা কাঁচা থাকতে বেশি পছন্দ করে। কিন্তু চেষ্টা করি পানিগুলা শুকিয়ে ফেলার, জোরে তাপ দিয়ে পানিগুলা শুকিয়ে ফেলার, বেশি সময় নিয়ে আর কি রান্নাটা করি না, এতে করে বেশি রান্না হলে শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, গ্রামে তো আমি দেখছি এমন করে ভাজে শাক, আমার দেখা মতে, যে শাকের অস্তিত্ব কিচ্ছুই দেখা যায় না, ভর্তার মতন হয়ে যায়। তো ওইরকম করে শাক ভাজিটা খাইলে মানে মুখের স্বাদেই লাগে, কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, মানে ভালো লাগে না, ভালো হয় না আর কি স্বাস্থ্যের জন্য। তো এখন মাংস রান্নাটা হয়ে গিয়েছে, উপর থেকে জিরা গুঁড়া দিয়ে সুন্দরভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব নাড়াচাড়া দিয়ে, আর নামিয়ে নিব। আর এখন এখানে ইলিশ মাছটা উঠিয়ে দিয়েছি, শাক ভাজিটা আমার হয়ে আসছে। আর চুলার আঁচটা কিন্তু অলরেডি আমি বন্ধই করে দিব এখন। তো চুলার আঁচটা আমি অলরেডি বন্ধ করে দিয়ে এটাকে একটু ভাপটা বের করে নিব। তো ভাপটা বের করে নিলে হয় কি, শাক যখন বেড়ে নিব তখন হলো ওই যে আপনার চাপা খেয়ে শাকটা বেশি সেদ্ধ হয়ে যায় না। তো ঢাকনা চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এভাবে আমি ওপেন করে রেখে দিয়েছি। আর এখানে এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি ওই যে করব, ইলিশ মাছটা ভেজে নিব। তো ইলিশ মাছটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে সরিষার তেলটা অ্যাড করেছি, আর এই যে দিয়ে দিলাম ইলিশ মাছ। তো ডিমওয়ালা ইলিশ মাছ, আপনাদের ভাই যখন থেকে আমি ইলিশ মাছ খেতে শিখেছি বা ইলিশ মাছ খেতে পারতেছি, ঠিক তখন থেকে এ পর্যন্ত 3টা ইলিশ মাছ কেনা হলো। বাসায় তো আমরা 3 জন সদস্য। তো মিডিয়াম সাইজে যে ইলিশ মাছগুলো কিনেছিল সেগুলো একবারে ভেজেছি, কারণ আমরা 1 পিস 2 পিস করে খাইলেও আমার ছেলে 3 বেলাতেই 3 পিস বা হলো যতক্ষণ থাকবে ইলিশ মাছ, ও প্রত্যেক বেলাতেই ইলিশ মাছ ও বেশি পছন্দ করে, খেতে চাই। তো ইলিশ মাছটা ভাজতে বসে দিয়ে ওই পাত্রে আর কি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, লবণ, হলুদ, সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন আমার তো সব রান্না শেষ, দুই চুলা দেখালে তো আর হচ্ছে না, তো এই জন্য আমি ছোট্ট করে ক্যামেরা করে স্ট্যান্ডে বসিয়ে তো আপনাদের সামনে একটু শুধু মাছ ভাজাটাই শেয়ার করতেছি।
তো এখন এই যে সুন্দরভাবে 3টা ইলিশ মাছ, এটা ডিমালা ইলিশ মাছ ছিল, তো সুন্দরভাবে পেঁয়াজ মরিচগুলো এক সাইডে দিয়ে দিলাম, ইলিশ মাছগুলো এক সাইডে, দুটো একসঙ্গে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে ইলিশ মাছ ভেজে উঠিয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা ভাজতে পারেন। তো আমার আজকে প্যানে অনেকগুলো জায়গা ছিল, তো আমার সময়টা বাঁচানোর জন্য আমি এভাবে রান্না করতেছি। আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা রান্না করবেন, যে আমার টিপস অনুযায়ী যে আপনাদের চলতে হবে, ভালো না লাগলেও সেটা করতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভালো লাগা খারাপ লাগা আমার কাজকর্মগুলো। তো এই আর কি, আজকে আমার মাছ ভাজি, মূলা শাক ভাজি, মাংস রান্না। তো আজকে আপনাদের ভাই বাসায় ছিল, যার কারণে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমার রান্না একদম শেষ হয়ে আসছে। তো পেঁয়াজগুলা ভাজা হওয়ার আগে মাছটা উঠিয়ে নিচ্ছে, আরও কড়া করে ভালো করে পেঁয়াজগুলা ভেজে নিব। তো আর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপরে আপনার হলো মাছগুলো আবারও দিয়ে একটু উল্টে পাল্টে জাস্ট নামিয়ে নিব। তো পেঁয়াজের কালার মোটামুটি অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমার মাছ ভাজাটা একদম কমপ্লিট। তো আজকের রান্নাবাড়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত না আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।